বাবা তুমি একটু থাকো, আমি একটু বাইরে থেকে আসি। মা, আমি একটা কথা কইতে চাইছিলাম। হ্যাঁ বাবা বলো। না মানে এত ইতস্থিত করছো কেন, বলো না কি হয়েছে। তোর কাছে কি 500 টাকা হইব? 500 টাকা দিয়ে কি করবো বাবা? সে কি ওই বাইরে গেলে বন্ধু বান্ধব নিয়ে চা নাস্তা খাইলে একটু টাকা পয়সা লাগে, তো তাই আমার কাছে তো কোনো টাকা নাই। কিরে মা, তুই স্কুলে যাস নাই? না, আমার 2 টাকা দাও। তুমি 2 টাকা দিয়ে কি করবা মা? মজা খাম। মজা খাইবা? এই নাও, আমি তোমার 5 টাকা দিছি। বাবা তুমি আমার 5 টাকা দিলে, 5 টাকা দিলে অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ মা, যাও স্কুলে যাও। কিরে মা, তুই আমার দিকে এমনি করে তাকায় আছিস কেন? তোর কি কোনো সমস্যা? না বাবা, কোনো সমস্যা নেই। বাবা তোমার মনে আছে যখন মা মারা গেছিল, তখন তুমি কত কষ্টের সংসার চালাতা, লেবারের কাজ করতা, এটা ওটা কত কিছু করতা। আমি একদিন তোমার কাছে 2 টাকা চেয়েছিলাম, তুমি আমার হাতে 5 টাকা ধরিয়ে দিয়েছিলা। হ্যাঁ মা, আমার সব মনে আছে। বাবা আমার এত টাকা পয়সা, এই যে এত বড় একটা বাড়ি, অথচ তোমার যে সামান্য পকেট খরচটুকু লাগে সেটুকু আমার জানার মতো ক্ষমতা হয়নি। আমি একটা ব্যর্থ মেয়ে বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। না না মা, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আসলে হয়েছে কি, ওই প্রতিদিন বাইরে গেলে বন্ধু বান্ধবরা প্রতিদিনই আমারে খাওয়ায়, তাই শরমের কথা, আমারও তো একদিন খাওয়াইতে হয়। আর তাই আমি তোর কাছে বাধ্য হয়েই 500 টাকা চাইছি, কারণ তোর কাছে আমি কেমনে টাকা চাই, আমার তো চাইতে লজ্জা লাগে। বাবা এখন থেকে তোমার আর কোনো টাকা চাইতে হবে না, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিবা বাবা। এমনটা আর কখনো হবে না, তোমাকে আমার কাছ থেকে টাকা চেয়ে নিতে হবে না। থামো বাবা, এই যে নাও, এই টাকাগুলো রাখো। মা, এত টাকা দিয়ে আমি কি করব? বাবা এই টাকাগুলো দিয়ে তুমি তোমার বন্ধু বান্ধবদেরকে খাওয়াবা, আর কখনো ওদের টাকা দিয়ে খাওয়ার তোমার দরকার নাই। আর শোনো, এখন থেকে তোমার যা কিছু লাগে সবকিছু তুমি চাওয়ার আগেই পেয়ে যাবে। বাবা আজকে আমার অনেক বেশি খারাপ লাগছে, আমি আর আজকে বাইরে যাব না। কেন মা, তুই বাইরে যাবি না কেন? কি হয়েছে? জানি না বাবা, আজকে অনেক বেশি খারাপ লাগছে।